আমার বাবা ছিলেন খুব সামান্য একজন কিরানি। আমাকে নিয়ে তার স্বপ্নের অন্ত ছিল না। মনে আছে যখন আমি ক্লাস 5-এ বৃত্তি পেলাম, তখন আমার বাবা আমাকে কোলে নিয়ে সারা গ্রাম চক্কর দিয়েছিলেন। একদিন আমারই বাবা হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বলা নেই, কওয়া নেই, কোনো অসুখ বিসুখ নেই, কিচ্ছু নেই। একদিন ভোরবেলা আমি আর আমার মা পাশের ঘর থেকে একটা গোঙানির আওয়াজ পেলাম। গিয়ে দেখি আমার বাবা নেই। পরে জানলাম মনে হয় স্ট্রোক হয়েছিল। তারপর শুরু হলো আমার আর আমার মায়ের মরণপণ লড়াই। অনেক কষ্টে আমার মা আমাকে এসএসসি পাশ করালেন। স্কুলের সব শিক্ষকরা তাদের সফল ছাত্রীর জন্য অনেক আনন্দ উল্লাস করলেন। শিউলি আমাদের বিদ্যালয়ের গর্ব, তার উজ্জ্বল ফলাফলের জন্য আমরা তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। একটা মানুষও জানতে চাইলেন না যে এই অসহায় মেয়েটি কিভাবে তার লেখাপড়া এগিয়ে নিয়ে যাবে। ব্যতিক্রম ছিলেন শুধু একজনই, সাজ্জাদ স্যার। শিউলি, শোনো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি কিছু ঠিক করেছো? জানি তোমাদের অবস্থা, কিন্তু আমরা তো আছি। তোমাকে আরো অনেক লেখাপড়া করতে হবে শিউলি। তোমার বাবা আমাকে খুব স্নেহ করতেন। আমি জানি তোমাকে নিয়ে তার কত বড় স্বপ্ন ছিল। হ্যাঁ স্যার, আমি আরো লেখাপড়া করতে চাই। স্যার, আপনি কি আমাকে 2-3টা টিউশনি জোগাড় করে দিতে পারেন? অবশ্যই দেব শিউলি, আমি খুব খুশি হয়েছি। আমার অবস্থা তো তেমন ভালো নয়, তবু তুমি যদি কিছু মনে না করো, তোমার কলেজের ভর্তির টাকাটা আমি দেব। না স্যার, ওইটার দরকার নাই স্যার, আমি পারবো। একদিন চাকরি পেলে শোধ করে দিও, কেমন? ভালো থেকো, আসি। খুব ভালো মানুষ ছিলেন সাজ্জাদ স্যার, কিন্তু একদিন তাকে আর আমাকে নিয়ে কথা উঠল। শিউলির মা, তুমি শিউলির খবর বার্তা কিছু রাখো। হ্যাঁ, গ্রামের মানুষের দোকান পাটে বসে এইসব কি কইতাছে? হ্যাঁ, ওই সাজ্জাদ মাস্টারের সাথে নাকি শিউলির কি ঘষাঘষি? হ্যাঁ, এগুলো শুনতে কি খারাপ শোনা যায় না? গ্রামের একটা মান সম্মান আছে না? আর আজকাল নিজের চোখে দেখলাম ওই মাস্টার শিউলিরে ওই পকেটে টাকা বার কইরা হাতে ধরে দিতেছে। হ্যাঁ, এগুলো কি? তোমার কাছে আমি জানাই গেলাম, আজকে যদি শিউলির বাপে থাকতো তবে আর আজকে আমার আইতো না। কথাটা একটু শিউলির জিগাই। আমি গেলাম। কি লজ্জা, আমি দাঁড়াতে পারছিলাম না। শিউলি, কিচ্ছু লুকাবি না, আমি যা শুনছি সব কি হাসা? কি শুনছো? ওই সাজ্জাদ মাস্টারের লগে বলে তোর কি সম্পর্ক? মা, স্যার আমার খুব স্নেহ করে। স্নেহ না অন্য কিছু? হ্যাঁ বলে তোর টাকা দেয়? মা,
এর কাছ থেকে তুই টাকা নিয়া? আল্লাহ রে আল্লাহ, এ আমি কি শুনতাছি? এই কথা শোনার আগে আমার মরণ হয় নাকি আল্লাহ? আমি কি মায়া পয়দা করছি আল্লাহ? আমি কেল্লি গাছের বাড়ি লবণ খাওয়া মারলাম না, এই কথা আমার শুনতে হইব। আরে আল্লাহ রে আল্লাহ। কত করে মাকে বোঝাই, মার সন্দেহ অবিশ্বাস কিছুতে যায় না। খুব কষ্ট হতো আমার। সাজ্জাদ স্যারকে দেখলে আমি অন্যায়ভাবে এড়িয়ে যেতাম। শিউলি, তবু স্যার আমার খোঁজ নিতেন। আর এদিকে মায়ের সন্দেহ একটা রোগের আকার ধারণ করলো। সারাক্ষণ সারাক্ষণ খালি মারধর, গালিগালাজ। ওই বেহাইয়া চেহারা আমার আয়নায় দেখো না? তুই বাইরো বাইরো আমার বাড়ি থেকে। হারামজাদি, তোর আমার কোনো দরকার নাই। বাইরো 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 তুই আমার বাড়ি থেকে। তোর কোনো দরকার নাই। ফুলাঙ্গা জানি কোথাকার বেহাইয়া বেশরম মাইয়া। তোর বাপ মইরা যাইয়া বাচ্চে, এই কথা তার শুনতে হয় নাই, এই দিন তার দেখতে হয় নাই। আমি দেখতাছি আমার কপাল খারাপ। আল্লাহ আমারে তুইল্লা নেয় না, তোর এই কুকাণ্ড দেখার লেগে আমারে রাইখা দিছে। হারামজাদি, বাইরো 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 বাইরো, তোর এই বেটা কোনো টাকা নাই। বাইরো বাইরো থেকে তোর মুখ আমার কিল্লিগা দেখতে হয়, কিল্লিগা তোর মুখ আমার দেখতে হয়। আল্লাহ গো। ইন্টারমিডিয়েট পরীক্ষার আর মাত্র আধা মাস বাকি। এত কষ্টের মধ্যে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় আমার মা আমার চিন্তায় আর সংসারের কষ্টে প্রায় শয্যাশায়ী। একদিন শিউলি, শিউলি, মা মা পানি খাও, মা পানি নাও, পানি নাও মা। কি হলো মা? খারাপ লাগতেছে? তোর উপরে অনেক অন্যায় করছি না মা? আমি তোরে অনেক বকাঝকা করছি না মা। তুই আমার লক্ষ্মী মায়া, আমার কলিজার টুকরা মা। মা তোমার বাবার কোনো রাগ নাই মা। তুমি শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমার শুনে তো বসো। হয়েছে হয়েছে তোর বাজান, হয়েছে তোর বাজান উঠানে দাঁড়ায় আছে। হয়েছে আমারে ডাকতেছে। হয়েছে সাদা পায়জামা পিন্ডাবি পরে, সাদা টুপি মাথায়। হয়েছে ডাকতেছে, আমারে নিতে আইছে। মা তুমি শান্ত হও মা, আমি তো আছি মা। আমি যাবো। এমন করো না তো মা, শান্ত হও। পানি খাবা, পানি দেবো মা। উঠানে নিয়ে আসা। মা। আমি একটু বাইরে যাবো। আমি বাইরে যাবো। শুনে আমার নিয়ে আসা। মা তুমি শান্ত হও মা। এই অবস্থার মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, বেশ ভালোভাবে পাশ করলাম। আল্লাহ যেন আমাকে কষ্টের সমান শক্তি জুগিয়েছে। একদিন কাউকে কিছু না বলে হুট করে ঢাকা চলে এলাম।
তারপর কেমন করে যেন একটা মেস জোগাড় করে ফেললাম। ওখানে একটা মেয়ের সাথে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল। ও একটা স্কুলে পড়াতো, ও আমাকে বেশ কিছু টিউশনিও জোগাড় করে দিয়েছিল। ওর আর আমার সে কি গভীর বন্ধুত্ব। 3 বোন, অসম্ভব সুন্দরী। এখন ছোট 2 বোনের বিয়ে হয়ে গেছে, বড় বোনের তো বিয়ে হয় না। কেন হয় না? কারণ সে তোতলা। এখন ফ্যামিলি মেম্বাররা সবাই প্ল্যান করলো যে এইবার পাত্রপক্ষ আসলে সবাই কথা বলবে, কিন্তু মেয়েকে দিয়ে কথা বলাবে না, বুঝছো? এখন যেই প্ল্যান সেই কাজ। পাত্রপক্ষ আসে, মেয়ের প্রশংসায় তো পঞ্চমুখ। আল্লাহ, মেয়ের চুল, চোখ এত সুন্দর, ঠোঁট এত সুন্দর, আল্লাহ, সবাই তো একদম মুগ্ধ। একজন পাশ থেকে বলল, মেয়েটার চুল তো আরো সুন্দর। এখন মেয়েটা কি করলো? গদ গদ হয়ে, মানে সে তো গদগদ হয়ে বলছে, টাউটু চুলে তেল দিইনি। এরপর আমি কলেজে ভর্তি হলাম, বিয়ে পড়তে শুরু করলাম। লেখাপড়া, টিউশনি ভালোই কেটে যাচ্ছিল। একদিন একটা বাসায় পড়াতে গিয়েছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। লাগবে না, বসো বসো। জি, শিলি, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে। তোমার খবর কি? লেখা ভালো চলছে? শোনো, এই তোমার যখন যা কিছু লাগে তুমি আমাকে বলতে পারো। টাকা পয়সা তুমি চাইতে দেরি, তোমার দিতে দেরি নাই। অন্তু কোথায় ভাইয়া? অন্তুকে যে দেখছিলাম। অন্তু? হ্যাঁ, ওরে তো আমি সকালে ওর নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। জি, আপনি যে টেলিফোনে বললেন। বলেছিলাম, তুমি তো সারাক্ষণ অন্তুকে নিয়ে থাকো, অন্তুর বাবাকে একটু টাইম দাও না। জি জি জি, আপনি কি বলছেন এগুলো? আমি এখন যাবো ভাইয়া। দাঁড়াও, আমি জানি এসব আমাকে তোমার পছন্দ হবে না, হওয়ার কোনো কারণও নাই, কিন্তু পছন্দ হবার মতো জিনিস আমি এনেছি। জি, এগুলো কি? সরি সমী, তোমার এসব ঘটনা জানতে হলো। তুমি ছোট মানুষ। কিন্তু জানো সমী, আমি মানুষের ভালো চেহারার আড়ালে যে জঘন্য রূপটা দেখেছি, তুমি বিশ্বাস করতে পারবে না। কিন্তু তারপরও আমি ভেঙে পড়িনি, কারণ আমি আমার জীবনে রিনি আর সাজ্জাদ স্যারের মতো মানুষকে পেয়েছিলাম। তারা সবসময় আমার পাশে ছিল। সেদিন ওই বাসা থেকে ফিরে আমি রিনির সামনে ঝরঝর করে কেঁদে ফেললাম। আমার এই বন্ধুটিও একদিন আমাকে ছেড়ে ময়মনসিংহ বদলি হয়ে চলে গেল। আপু, তুমি টেনশন করো না, আমি মাঝে মাঝেই তোমাকে দেখতে আসবো। ঠিকমতো খাওয়া দাওয়া করো আর শরীরের যত্ন নিও। তোমার জন্য কোনো কাজ ম্যানেজ করতে পারলে আমি চলে আসবো তোমাকে নিতে। আমি তোমাকে অনেক মিস করবো আপু। ভালো থাকিস। হ্যাঁ, তাড়াতাড়ি যা, তোর বাস মিস হয়ে যাবে। তুমি ভালো থেকো। শেষ হলো রিনির পর্ব। এরপর
তারপর শুরু হলো অপুর অধ্যায়। এই গল্পটা না হয় আরেকদিন বলবো সমী, তোমার এমনিতে অনেক ঝক্কি গেছে আজকে। না না, আমি একটুও টায়ার্ড না। দেখো, তুমি যদি এখন পুরোটুকু না বলো আমি একদম থাকতে পারবো না। প্লিজ বলো, তোমার সাথে অপুর কি করে পরিচয় হলো বলো না। সেটা প্রায় একটা সিনেমার মতো। একদিন আমি টিউশনি থেকে ফিরছিলাম, রাত প্রায় 10:30 হবে। যে রাস্তা দিয়ে ফিরছিলাম সেটা বেশ নীরব। আমাকে যেতে দেন, রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন, আমাকে যেতে দেন। কি যাবো বলে? হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। নাম কি আপনার? অপু। বাসা কোথায়? এখানেই। এইখানে? হ্যাঁ। ও, এই মায়াকে? বউ। হ্যাঁ হ্যাঁ লাগে বউ। গ্রুপ কি বলে? যান যান, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, যান। গ্রুপ কি করতেছেন? কি করলেন গুরু? এটা কাহিনী আছে। কি কি? ভয় পেন না, ভয় পেন না, ভয় পেন না। খারাপ নাম কি আপনার? কি? শিউলি। এত রাতে আপনি একটা মেয়ে, তাই না? এটাকে একটু সময়, রাস্তা থাকার সময়টা। থাকেন কই? থাকেন কই? সামনে সামনে গলিতে লেডিস হোস্টেলে। চলেন আমরা দিয়ে আসি, চলেন। লাগবে না, চলুন চলুন চল চল।